স্ট্যান্ডার্ড প্রসেস যেটা হয় এফডিএ অ্যাপ্রুভাল যখন হয়ে যায়, তো হুম, এখন হুম, যেহেতু যেমন এফডিএ এর অ্যাপ্রুভাল বা ইউরোপিয়ান যে রেগুলেটরি অথরিটি আছে, হ্যাঁ? হুম, হুম। এই ২ টা যখন অ্যাপ্রুভ হয়ে যায়, কারণ এদের তো আম মানে কি বলবো যে অ্যাকসেপ্টেন্স রেট অনেক ভালো, হ্যাঁ? আর এদের পপুলেশনটাও হিউজ। কারণ ইউএসএ একটা ভেরি লার্জ পপুলেশন আছে। আবার ইউরোপিয়ান একটা লার্জ পপুলেশন আছে এবং এদের অ্যাকসেপ্টেন্স ও ভালো। এই ২ আচ্ছা। জায়গা থেকে যখন অ্যাপ্রুভালটা চলে আসে, হ্যাঁ? তখন যেটা হয় কি সারা ওয়ার্লডের অন্যান্য যারা যেমন বাংলাদেশের বা থার্ড ওয়ার্ল্ড বা ডেভেলপিং কান্ট্রি রেগুলেটরি অথরিটি গুলো আসলে ওরা আসলে তো ওই ধরনের তেমন একটা চেকআপ বা ওই করে না। ওরা যেটা করে যে ওই এফডি অ্যাপ্রুভাল আছে কিনা দে জাস্ট ফলো দ্যাট। যদি হুম, হুম, এফডি হুম, হুম, অ্যাপ্রুভাল হুম। পেয়ে যায় ওরা বলে যে না দ্যাটস ওকে ফর আওয়ার কান্ট্রি। জাস্ট আমাদের কান্ট্রি পার্সপেক্টিভ এ হয়তো ২-১ টা জিনিস ওরা চেক করে। বাট মেজর চেকটা হয় যে আসলে এফডি অ্যাপ্রুভাল বা ইউরোপিয়ান রেগুলেটরি কমিশনের অ্যাপ্রুভাল আছে কিনা। ওটা অ্যাপ্রুভাল থাকলে ওরা বলে যে, "না, দ্যাটস ফাইন। উই ক্যান এপ্লাই দিস টু আওয়ার কান্ট্রি।" হ্যাঁ? তো আন্ডারস্টুড। তখন আমাদের বাংলাদেশের রেগুলেটরি অথরিটি অ্যাম মাধ্যমে এটা অ্যাপ্রুভাল পেয়ে তারপরে এটা মার্কেটে আসবে। এটা হচ্ছে ইউজুয়াল প্রসেস। বাট দ্যা প্রবলেম ইস দ্যাট উইল টেক লং টাইম। হ্যাঁ? আচ্ছা, এখন আচ্ছা। কারণ হচ্ছে যে এই সবগুলো প্রসেসের মধ্যে দিয়ে আসবে। আসার পরে এটা বাংলাদেশে আসতে হয়তো দেখা গেছে যে ৭-৮ বছর লাগতে পারে। তাই না? হুম, আচ্ছা। কারণ এফডিএ তো অ্যাপ্রুভাল ভাইয়া পেতে 5 হ্যাঁ, ইয়ার্স হ্যাঁ। লাগতে পারে। কিন্তু আরেকটা প্রসেস আছে কিন্তু। হ্যাঁ? আচ্ছা। আরেকটা প্রসেস হচ্ছে যেটা অনেকে করে। হ্যাঁ? সেই প্রসেসটা হচ্ছে যে বাংলাদেশ কোন হসপিটাল বা বাংলাদেশের কোন আম অ্যা বা গভর্নমেন্ট হসপিটাল হোক, প্রাইভেট হসপিটাল হোক, হ্যাঁ? বা কোন অর্গানাইজেশন হোক, তারা যদি এটাকে ওদের হসপিটাল সিস্টেমে এই হুম, ধরনের হুম। টেস্টটাকে ওরা যদি মানে কি বলে যে টেস্ট করতে চায়, হ্যাঁ? তাদের সিস্টেমের মধ্যে যে যেকোনো রোগী আসার পরে আমি এই টেস্টটা করব। হ্যাঁ? অ্যাজ পার্ট হুম, ওফ হুম। দ্যা ট্রায়াল ওদের এথিক্যাল অ্যাপ্রুভাল থেকে শুরু করে ওই জিনিসগুলো ওদের নিতে হবে। হ্যাঁ? অ্যাপ্রুভাল থেকে বুঝতে শুরু করে পারছি। ওরা যদি বলতে চায় যে না এটা একটা আম it's something like a clinical trial. It's not a হুম, হুম, trial, হুম, it's an হুম। actual test, but the authority has to approve that, take within the proper process যদি তারা এটা করতে চায়, তারা কিন্তু এটা যে কারোর সাথে করতে পারে। বাট আচ্ছা, এটা আচ্ছা। হয়তো মানে আফটার এ সাকসেসফুল ট্রায়াল যখন কোম্পানি এই জিনিসটাকে ট্রায়াল এর মাধ্যমে সাকসেসফুল হবে তখন তারা চাইলে বাংলাদেশে কোন একটা হসপিটাল হোক, বাংলাদেশে প্রাইভেট কোন একটা অর্গানাইজেশনের সাথে কমিউনিকেট করে তারা বাংলাদেশে এই জিনিসটাকেও ইমপ্লিমেন্ট করতে পারে। এটা হচ্ছে